নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে যে নতুন সিরিজটা আমি শুরু করেছি, আজকে সেখানে খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক আমরা পড়ব। খুব ছোট হবে ভিডিওটা, তোমরা খুব ভালো করে দেখে যাবে। একটা হচ্ছে আনন্দ পরিসর, আর একটা আমরা পড়বো রাজ্য সঙ্গীত। দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এগুলো কারেন্ট টপিকের মধ্যেও পড়ছে। তো আনন্দ পরিসরটা কি? আনন্দ পরিসর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য, যাতে তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশ ঘটে, তার জন্য প্রয়োজনীয় একটি কার্যক্রম। যেখানে কি করা হয়? পাঠ্যপুস্তকের বাইরে এসে শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, কুইজ ইত্যাদির মাধ্যমে পড়াশোনাকে আনন্দময় করে তোলা হয়। বিষয়টা কি? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই আনন্দ পরিসর 2023 সালের জানুয়ারি মাসে, একদম যখন শিক্ষাবর্ষ শুরু হয় সেই জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা স্কুলে আনন্দ পরিসর উদযাপনের কথা বলে। এবার এই আনন্দ পরিসরের মাধ্যমে কি করা হয়? প্রথমেই বললাম, এর মেন উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ। অর্থাৎ একটা বাচ্চা, সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে গিয়ে প্রতিদিন শুধু সেই পড়ার বইগুলোই পড়ছে, নিয়ম মাফিক সে স্কুলে যাচ্ছে, তার প্রার্থনা সঙ্গীত হচ্ছে, জাতীয় সঙ্গীত হচ্ছে, তারপর সে ক্লাসরুমে প্রবেশ করছে, সেখানে তার রোল কল হচ্ছে, তারপর এক একটা করে পরপর পিরিয়ড হচ্ছে। সে প্রথমে বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে, গণিত হচ্ছে, আমাদের পরিবেশ পড়ানো হচ্ছে। এবার সেই পড়ানোতে তাদের কি হয়ে যাচ্ছে? প্রতিদিন একই জিনিস পড়তে পড়তে, শুধু পড়াশোনা করতে করতে তাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসছে। সেই একঘেয়েমিটাকে দূর করার জন্য এবং পড়াশোনায় আরো বেশি উৎসাহ আনার জন্য এই আনন্দ পরিসরের ঘোষণা করা হয়। তাহলে আনন্দ পরিসর কবে থেকে শুরু হয়? 2023 সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকার আনন্দ পরিসরের কথা ঘোষণা করে। তাহলে আনন্দ পরিসরের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের কথা বলা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে আমরা দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই আনন্দ পরিসরের আওতায় আসছেন। এবার এর উদ্দেশ্যগুলো আমরা দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। আর কি হয়? তাদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হয়, যে তারা গান, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, এই সমস্ত সৃজনশীল কাজে তারা দক্ষ হয়ে ওঠে। অর্থাৎ তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে, আনন্দময় পরিবেশ গড়ে ওঠে, একঘেয়েমি দূর হয়, হাতে কলমে শিক্ষার ওপর আগ্রহ তৈরি হয়, শিক্ষক ও শিক্ষার্থী সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কটা কিন্তু বন্ধুসুলভ। মানে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, সেই সুন্দর সম্পর্কের মধ্যে থেকে তারা নতুন কিছু শিখবে। তার কারণ প্রথমত বলা হচ্ছে, স্কুলের পরিবেশ হবে আনন্দময়, ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে উৎসাহের সাথে কৌতূহল নিয়ে তারা স্কুলে পড়তে আসবে। যেন তাদের মনে হয় না যে স্কুলটা একটা বোঝা, বা স্কুলটা কোনো ভয়ের ব্যাপার আছে, বা শিক্ষক শিক্ষিকা ভয়ের কোনো ব্যাপার আছে তাদের মধ্যে, বা তাদেরকে দেখে ভয় পেতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যেটা আগেকার দিনে পড়ানো হতো, তখন আমরা শিক্ষক শিক্ষিকাকে ভীষণ ভয় পেতাম, ওনাদেরকে আমরা বাবার মতো বা মায়ের মতো বলে মনে করতাম, সম্মান করতাম, তেমন ভয়ও পেতাম। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থাটাই পাল্টে গেছে। এখানে শিক্ষক শিক্ষিকাকে মনে করা হবে বন্ধু, এবং বন্ধুর মতো মিশে তাদেরকে আমাদের নতুন কিছু শেখাতে হবে। তাহলে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক, নিজেদের মধ্যে তাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়। এই যে কুইজ কম্পিটিশন হয়, তার মধ্যে কি হয়? নতুন কিছু শেখা হয়, বাচ্চারা নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারে, বিভিন্ন মনীষীদের জীবন সম্পর্কে জানতে পারে। তাহলে এই হচ্ছে আবার আনন্দ পরিসর। খুব ছোট করে বললাম, আনন্দ পরিসর হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা তথা সার্বিক বিকাশের জন্য একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করার জন্য একটা সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ, যেটা পড়াশোনার বাইরে এসে শিক্ষার্থীদের নতুন কিছু করতে সাহায্য করে। মানে তারা ছবি আঁকা, গান, নাচ ইত্যাদির মাধ্যমে নতুন কিছু শেখে,
বিদ্যালয় পরিবেশটা আনন্দ ঘন হয়ে ওঠে। প্রতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার লাস্ট ক্লাসটাই হচ্ছে আনন্দ পরিসরের ক্লাস। এই হচ্ছে আমার আনন্দ পরিসর। এবার আমরা পড়ব রাজ্য সঙ্গীত। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন। আমাদের জন্য জাতীয় সঙ্গীতটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানে বলা আছে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় গীত, জাতীয় পতাকা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। আমরা যাতে এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করি সেটা আমাদের সংবিধানে বলা আছে। ঠিক যেরকমভাবে জাতীয় সঙ্গীত আমাদের জন্য ঠিক যতটা গুরুত্বপূর্ণ, যতটা মর্যাদা সম্পন্ন, ঠিক সেরকমই পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতও আমাদের জন্য ততটাই সমমর্যাদা সম্পন্ন। তা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের নাম কি? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এই হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত। কে রচনা করেছিলেন? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে রচনা করেছিলেন? 1905 সালে। 1905 সালটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 5 এর বইতেও কিন্তু 1905 সালের বঙ্গভঙ্গের কথা বলা আছে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ কেন হয়েছিল? ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিরা প্রথমত সংগঠিত আন্দোলন গড়ে তুলেছিল। তো ব্রিটিশরা এই বাঙালি শক্তিকে ভয় পেয়ে যায়। তারা চেয়েছিল বাঙালি ঐক্যটাকে বিভাজিত করতে, অর্থাৎ বাংলাকে সমান 2 ভাগে ভাগ করে দিতে, যাতে বাঙালিরা ঐক্যবদ্ধ না হয়ে আন্দোলন গড়ে তুলতে না পারে। তো সেই কারণের জন্য ব্রিটিশরা বাংলাকে 2 ভাগে ভাগ করতে চেয়েছিলেন এবং তারই প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটা রচনা করেছিলেন। তৎকালীন দিনে আমরা দেখেছি বিভিন্ন মানুষের প্রতিবাদের ভাষা ছিল বিভিন্ন রকম। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি সরাসরি আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের কবিতা গানের মাধ্যমে দেশপ্রেম মানুষের মনে জাগিয়ে তুলেছিলেন এবং দেশবাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গঠন করার জন্য সংগঠিত করতে চেয়েছিলেন বা তাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছিলেন। তো সেই রকমই রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের দেশপ্রেম, মানবিকতা, সামাজিকতা নিয়ে কবিতা বা গান রচনা করতেন এবং আমরা দেশবাসীরা আজও তার গান, কবিতায় উদ্বুদ্ধ হই। আমাদের মনে দেশপ্রেম জেগে ওঠে, সামাজিকতা গড়ে ওঠে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালে এই গানটি রচনা করেছিলেন এবং তার সাথে তিনি আরেকটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন করেছিলেন হিন্দু মুসলমানের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই রাখি বন্ধন উৎসব আমরা আজও ভ্রাতৃত্বের প্রতীক বা সম্প্রীতির প্রতীক হিসেবে কিন্তু আমরা আজও পালন করে আসি। তো রবীন্দ্রনাথ ঠাকুরই রাখি বন্ধন উৎসবটি পালন করেছিলেন এবং তার সাথে সাথে এই গানটা রচনা করেছিলেন, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সঙ্গীতের মর্যাদা দিয়েছে। এবং তোমাদের মনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গের আগে কিন্তু কোনো রাজ্য সঙ্গীত ছিল না, কিন্তু বর্তমানে এই রাজ্য সঙ্গীতটা পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্য সঙ্গীত গ্রহণ করেছে। এবার কবে গ্রহণ করা হয়েছে? 2023 সালে 7th সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হয়, মানে এই গানটাকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব গৃহীত হয়। এবং প্রস্তাব কে দিয়েছিলেন? বিমান বন্দ্যোপাধ্যায়, আমাদের যে স্পিকার আছেন বিমান বন্দ্যোপাধ্যায়, মাননীয় স্পিকার, এই গানটিকে রাজ্য সঙ্গীত করার জন্য প্রস্তাব দেন এবং তারপর নোটিফিকেশন করা হয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই সঙ্গীতটাকে রাজ্য সঙ্গীত হিসেবে পালন করা হবে এবং বিভিন্ন স্কুলগুলোতে যেমনভাবে জাতীয় সঙ্গীতকে ছাত্রছাত্রীরা দেশপ্রেমের সঙ্গে, ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে মানে গানটার প্রতি সম্মান প্রদর্শন করে, তেমনি রাজ্য সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হবে বা স্কুলগুলোতে জাতীয় সঙ্গীতের সাথে সাথে রাজ্য সঙ্গীতকেও গাইতে হবে। বলা হয় এই সঙ্গীত গাওয়ার সময় দেওয়া হয় মানে 1 মিনিট।
মানে আমরা 1 মিনিট গাইবো। যেমন আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়ম হচ্ছে 52 সেকেন্ড, তেমনি এই রাজ্য সঙ্গীত আমাদের গাওয়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ আমরা 1 মিনিট গাইবো। মানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো অনুষ্ঠানে প্রথম এই গানটা গাওয়া হয় কবে? সেটা হচ্ছে 2023 সালের 5th ডিসেম্বর, যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছিল, সেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম এই গানটি গাওয়া হয়। 31 ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অনুষ্ঠান এবং স্কুলগুলোতে জাতীয় সঙ্গীতকে রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দানে গানটা গাইতে হবে। আর একটা জিনিস হয়েছিল, এই যে আমি বললাম 7 সেপ্টেম্বর এই পশ্চিমবঙ্গ সরকার এটাকে রাজ্য সঙ্গীত করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, মানে প্রস্তাব গৃহীত হয়েছিল। তার সাথে সাথে আরো একটা ঘটনা ঘটেছিল, এখানে রাজ্য দিবসের কথা বলা হয়। পয়লা বৈশাখের দিনটি আমাদের রাজ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এই গান বাংলার সংস্কৃতির পরিচয় বহন করে এবং এই গান শিক্ষার্থীদের মধ্যে বাংলার মাটি জলের সাথে শিক্ষার্থীদের পরিচিতি হতে সাহায্য করে, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ঐক্য এবং সংস্কৃতির সংহতি বজায় রাখতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত এবং আনন্দ পরিষদ, দুটোই ইন্টারভিউ রেসপেক্টে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই দুটো টপিক একটু দেখে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা সকলকে।